ঠাকুর যখন দক্ষিণেশ্বরে ছিল দেবতাদের এই দক্ষিণেশ্বর থেকে রানী রাসমণির নির্দেশ দিয়ে বর্দা নৌকায় করে কাশি যাচ্ছিল। কাশি কেটে যেতে যাওয়ার পথে এক নদীর ধারে একটা বাজার। ঠাকুর নৌকা বলল, এইটা একটা বাজারটা কি গ্রাম, এইটা একটা নৌকা ভেলাও, আমি ওপরে উঠবো। নৌকা ভেলালাম, ঠাকুর ওপরে উঠল। ওই বাজারটা ঘুরি ঘুরি খুব দেখলাম। দেখে এখন নৌকা এসে বলতো, এই নৌকা ঘেরাও, দক্ষিণেশ্বর চলো, কাছে আমি যাবো না। কারণ এই গ্রাম খুব গরিব গ্রাম। ও গ্রামে বহু মানুষের ন্যাকা পড়ে আছে, ছেঁড়া গামছা পড়ে আছে, ছেঁড়া কাপড় পড়ে আছে। আর দেখতে পারি যদি তোমরা নৌকা কারণে থেকে এই কারণে চারটার কিনে রান্না করে এই কারণে গ্রামের লোকের খাওয়াইয়ে এক কান করে বস্ত্র দিতে পারো, তাই তোমার সঙ্গে কাটিয়ে যাবো। কিন্তু দুঃখের কথা না, আনন্দের কথা না, আমার নিজের দেখা কথা। আমি বহুবার দুটো করে বাস নিয়ে দুবার করে মানুষ নিয়ে ধানের শীর্ষে রক্ত কয়া কাছে হরিদ্বার, বৃন্দাবন, নবদ্বীপ বহু জায়গায় গেছি। কিন্তু আমার ধামের ভক্তরা কেউ বলেন যে আমাদের সঙ্গে গরিবের দেখাই দিলেন, দেখাতে তুমি বলবো না, কাপড় দেওয়া বস্ত্র খাও। কেন বললেন? কারণ আমার ধামের মানুষের আমি সেভাবে তৈরি করতে পারিনি, যার জন্য আমার রোগী বলছে। দক্ষিণেশ্বর ঠাকুর রোগী বলতো না, এটা রানী রাসমণি আশ্রমে ছিল। রানী রাসমণি সব করতেন। এখানে রানী রাসমণি নেই, এখানে গরিবের 10টা পয়সা হাতে দেবে এরকম মানুষ নেই। এখানে কেউ বলবে না আমি দুটো কাপড় দিচ্ছি গরিবদের জন্য, বলবে না। ওই একখান দুখান করে 2 টাকা লোক দেয় নিয়ে তাই কাপড় বস্ত্র দেওয়া হয়। তাকে যেভাবে হয় সেভাবেই হোক, কিন্তু বস্ত্র দিতে হবে। যদি না দাও তাহলে অনুষ্ঠান হবে না। তোমরা সবাই মিলে বলো যে যেরকম পারবা একখানা কেউ ঢুকানো কেউ পাঁচখানা, আর কেউ 10 টাকা 20 টাকা কেউ 500 টাকা এমনি দাও সবাই মিলে। তাই উৎসব বস্ত্র বিতরণ হবে, খাওয়ানো হবে, হরিনাম হবে, সবাই দেওয়া যাও। জয় মা। জয় মা।